হরে কৃষ্ণা। শ্রী মহাভাগবত যথাযথ পুরুষোত্তম যোগ 15 অধ্যায় 9 নম্বর শ্লোক। ক্ষুত্রং চক্ষং স্পর্শনশ্চ রসায়ং ঘ্রাণমেদশ্চ অধিষ্ঠায়ং মনশ্চয়ং বিষ্ণুর্নু প্রণাসেবতে। পঙ্কান্তরে বলা যায়, জীব যদি তার চেতনাকে কুকুর বিড়ালের প্রবৃত্তির দ্বারাই কলুষিত হয়ে তোলে, তাহলে দেহ সুখ ভোগ করবে। চেতনা মূলত জলের মতো নির্মল, কিন্তু জলের সঙ্গে যদি কোনো রং মেশানো হয় তাহলে জল রঙিন হয়ে যায়। অনুরূপভাবে চেতনা নির্মল, কেননা আত্মা পবিত্র, কিন্তু জড় প্রকৃতির গুণের স্বভাবে আসার ফলে চেতনা পরিবর্তন হয়। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। তাই কেউ যখন কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হয় তখন তিনি তার পবিত্র জীবনের অবস্থান করেন। কিন্তু নানা রকম জাগতিক মনোবৃত্তির দ্বারাই চেতনা যদি কলুষিত হয়ে পড়ে, তাহলে পরবর্তী জীবনে অনুরূপ দেহ প্রাপ্ত হতে হয়। তখন সে পুনরায় মানুষ্য দেহ প্রাপ্ত হওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। কুকুর, বেড়াল, শূকর, দেবতা বা 84 লক্ষ বিভিন্ন প্রকার প্রজাতির অন্য বহু দেহর মধ্যে একটি দেহ প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ, হরি বল।